রোস্টের নামে যদি কেউ সীমা ছাড়িয়ে যায় তাহলে সেটা আর এন্টারটেনমেন্ট থাকে না, সেটা হয়ে যায় নোংরামু। আর আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যার কাছে রোস্ট মানে শুধু নিচে নামা। 2.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু কন্টেন্টের লেভেল শূন্য। কারণ আজ খালি রোস্ট হবে না ভাই, আজ ফাটানো হবে গার, কারণ বিপক্ষে বাংলার সবচেয়ে নোংরা রোস্টার। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখনো অব্দি সোয়াবিনের দানা ফোটেনি। সোয়াবিন মানে তোমরা নিশ্চয়ই বুঝছো, এটা আমার কোড ওয়ার্ড। সোয়াবিনের দানা ফোটেনি। তোমার পেঁপে এতজন টেপে যে ওটা উচ্ছে হয়ে গেছে। আরেকবার বলুন কি? তোমার পেঁপে এতজন টেপে যে ওটা উচ্ছে হয়ে গেছে। সঞ্চদ না, প্রথমেই তোকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, রোস্টার হতে গেলে ব্রেন লাগে, কিন্তু তুই যেটা করিস সেটার জন্য লাগে শুধু লজ্জাহীনতা আর বিকৃত মানসিকতার প্রকাশ। যারা আমার ভিডিও দেখে তারা খুব ভালো করে জানে একটা রোস্ট ভিডিও কিরকম হওয়া উচিত, যেখানে একটা স্ক্রিপ্ট থাকে, যেখানে সুন্দর 5 লাইন থাকে। কিন্তু তোর ভিডিওতে সেগুলো কিছুই থাকে না। তোর অডিয়েন্স নয় 10 থেকে 15 বছরের বাচ্চারা, আর নয়তো তোর অডিয়েন্স গুলো অশিক্ষিত। নয় তারা কি করে হাহা রিয়াক্ট দেয়, কি করে তারা হাসে যখন তুই একটা মেয়ের ভিডিও দেখে বলিস তোমার পেঁপে এতজন টেপে যে ওটা উচ্ছে হয়ে গেছে। ভাই এটা কি একটা হাসির কথা? এটা তো বিকৃত মানসিকতার প্রকাশ। এটা তো একটা মানে কি বলবো ভাই, এটা তো ধর্ষণ কালচারের গ্লোরিফিকেশন। তুই ভিডিও বানাস না ভাই, তুই রেপ কালচারকে প্রমোট করছিস। এগুলোকে বন্ধ কর, কারণ তোর ঘরে একটা মেয়ে আছে। কাল যখন তোর মেয়ের সাথে এগুলো হবে তুই কি সহ্য করতে পারবি? নাকি তখনও তুই তোর মেয়েকে নিয়ে রোস্টিং ভিডিও বানাবি আর সেখানেও এই কথাগুলোই বলবি? কোনটা কমেন্টে বলিস। আমি রোস্ট অনেক বছর ধরে করি রে, কিন্তু কারোর ফ্যামিলি নিয়ে, কারোর মা নিয়ে, কারোর বউ নিয়ে কথা বলি না। Wake up to reality. মানে তোর জন্মই হয়েছিল নাকি তোর মা জোরে হাঁচি মারছিল আর তুই বের হয়ে গেছিলি? বৌদিটাকে একবার দেখছিলি, এটা বৌদি নাকি একদম কষা মাংস? বৌদিকে দেখে তো আমার তেল বের হয়ে গেছে। কারোর ফ্যামিলি নিয়ে, কারোর মা নিয়ে, কারোর বউ নিয়ে কথা বলি না। ইউটিউবের রোস্ট ভিডিও নতুন কিছু না, অনেকেই করে আর ভালোভাবেই করে। আচ্ছা, রোস্ট মানে কি? কাউকে অপমান না করে তার কন্টেন্টের ভুল ধরানো, আর সেই ভুল ধরানোর মাঝখানে কিছু হিউমার দিয়ে কথা বলা। কিন্তু তুই কি করছিস চোদনা? তুই একটা মেয়ের শরীর নিয়ে বাজে মন্তব্য করছিস, নোংরা ইঙ্গিত করছিস। এটা কি রোস্টিং? এটা তো ধর্ষণ কালচারের গ্লোরিফিকেশন বলে চোদনা। মাঝে মাঝে আমি ভাবি তোর ভিডিও দেখে আমি হাসবো না কাঁদবো না অপমান বোধ ফিল করবো, আমি বুঝি না। কারণ মেয়েরা এই সমস্ত ভিডিও দেখে আত্মসম্মানের ক্ষতি অনুভব করে। আচ্ছা, রোস্টিং মানে অপমান করা না কিন্তু চোদনা। রোস্টিং মানে প্রশ্ন করা, আর সামনের জন সেই প্রশ্নের উত্তর দিতে না পারলে সে কন্টেন্ট ক্রিয়েটার না। যেমন তুই একটা বালের কন্টেন্ট ক্রিয়েটার, তোর ভিডিও দেখে কেউ হাসে না ভাই, তোর ভিডিও দেখে লজ্জা পায়। আর যেই চোদনারা তোর ভিডিও দেখে হাসে, বা তোর অডিয়েন্স যারা তোর ভিডিও দেখে হাসে, তারা নয় অশিক্ষিত, তারা নয় গাটারে পড়ে থাকে, যে কোনো একটা। কিছু খারাপ লাগলে কিছু করার নেই ভাই, এটাই বাস্তব, এটাই সত্যি। কারণ বাংলা রোস্টিং কমিউনিটির নাম খারাপ করছে এইসব কিছু চোদনারা। এর আর একটা চোদনাও আছে যার নাম ছোট্ট ছেলে, যার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পারবে, গিয়ে দেখে আসো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বলছি তোমারটা টিপলেই বড় হয় নাকি ফুয়ো দিতে হয়? যদি কোনো মেয়ে স্যাড স্ট্যাটাস দেয় তাহলে তুমি বুঝে যাবে যে তার যা প্রবলেম সেটা তার নিচের সাথে কানেক্টেড, মানে সেখানে নিচে মৌমাছি মধু খেয়ে পালিয়ে গেছে। পার্সোনাল কোনো প্রবলেম হতেই পারে না। এরকম মেন্টালিটির মেয়েগুলোকেই বলে 12 ভাতারি। সোশ্যাল মিডিয়ার দত্তক নাও অবৈধ অনাথ কুকুর ছানা হলো এই অভিষেক। শোনচোদ না, তোর ভিডিও দেখলাম, সেখানে জোক নেই, সেখানে কোনো পাঞ্চ লাইন নেই, সেখানে আছে শুধু মেয়েদের শরীর নিয়ে বাজে মন্তব্য আর নোংরা ইঙ্গিত। ভাই এগুলো কি ভিডিও নাকি পন রিভিউ, কোনটা? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর কি মনে হয় তোর ভিডিও ফানি? কারণ আমি যতবার তোর ভিডিওর কথাগুলো শুনলাম, সেগুলো একবারও আমার মনে হলো না ওগুলো জোক। শুধু মনে হলো একটা অস্বস্তিকর ভিডিও চালিয়েছি আমি। আর যেগুলো শুনে আমার কান নয়, আমার মুখও বমি করতে চাইছে। আর যদি বা মুখই বমি করে। আর সব থেকে বড় কথা কি জানিস তো ভাই, তোরও একটা মেয়ে আছে। তুই কি বলছিস ভিডিওতে যে তোমারটাকে শুধু টিপলেই বড় হয় নাকি ফুয়ো দিতে হয়? তোর মেয়েও বড় হবে, তোর মেয়েও একটা সময় ভিডিও বানাবে। কারণ যার বাবাও ভিডিও বানায়, মাও ভিডিও বানায়, তার মেয়ে এটা দেখে যদি ছোটবেলাতেই বড় হয়, সেও ভিডিওই বানাবে। আর দেখা গেল কেউ তোর মেয়ের ভিডিওতে নিয়ে এরকম যদি কমেন্ট করে যে শোনা তোমারটা টিপলেই বড় হয় না ফুয়ো দিতে হয়, তখন তোর ভালো লাগবে তো? কমেন্টে জানাস।
বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। না বুনু, আমরা ভালো আছি বাট বলছি তুমি 8 বছর বয়সে তুমি হালকা পাতলা জামা পরবে, সেটা স্বাভাবিক ব্যাপার, বাট কিছু কিছু ভিডিওতে তুমি এরকম এরকম করে চেপে চেপে ভিডিও বানালে কি দেখাতে? টাইম আসবে যখন আসবে বেরোবে যখন, তখন দেখিও, কোনো ব্যাপার না। দিদির কন্টেন্ট যা একদম দেখলেই পড়ে যায়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ তুমি যে এই ভিডিওটা দেখছো, এই চোদনা তো ভিডিও বানায়, এই চোদনার ভিডিও হাজার হাজার মানুষ দেখে, ছোট ছেলেরা দেখে, ছোট মেয়েরা দেখে, হয়তো তোমার ঘরে মা বাবাও দেখে, নতুন ক্রিয়েটাররা দেখে। আর তারা কি শিখবে? পেঁপে টিপলে বড় হয় নাকি ফু দিলে বড় হয়, তোমার পেঁপে এতজন টেপে যে ওটা উচ্ছে হয়ে যায়, এগুলো ভাই ভিডিও, এগুলো কন্টেন্ট, এগুলো কি একটা ইনফ্লুয়েন্সার করতে পারে? তুই যেটা করছিস সেটা কন্টেন্ট না, সেগুলো নোংরামু। কাল যারা ভিডিও বানাতে আসে তারা কি শিখবে? আমি রোস্টার হব, আমি স্ক্রিপ্ট লিখবো না, আমি পাঁচ লাইন লিখবো না, আমি এডিটিং শিখবো না, আমি শুধু ক্যামেরা খুলে বসবো, মেয়েদের শরীর নিয়ে বাজে মন্তব্য দেবো, নোংরা ইঙ্গিত করবো, করবো, আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কিছু অশিক্ষিত পাবলিকদের জন্য। এটা কি ঠিক? ঠিক না। কারণ তুই যেটা করছিস, কালকে তোকে দেখে যারা ইউটিউবে আসবে, তখন ইউটিউবটা আর প্ল্যাটফর্ম থাকবে না, তখন ইউটিউব হয়ে যাবে একটা ডাস্টবিন। তোমার ফিগারটা তাও ঠিকঠাক, বাট তোমার মুখটা দেখলেই তো একদম এখান থেকে কি একবারে এরকম করে বসো, নিচে কিছু একটা থাকে এরকম এরকম করে করো। বাংলা কমিউনিটিতে না অনেক রোস্টার আছে, কিন্তু সব রোস্টার এই চোদনার মতো মানুষকে হাসানোর জন্য মেয়েদের শরীরকে সত্তা বানায় না। তারা মানুষকে হাসায় নিজেদের ট্যালেন্ট দিয়ে, অপমান করে না। এই চোদনার দ্বারা কিছু হবে না, এই চোদনা রোস্টিংও করতে পারে না। তাই তোমরা এর ভিডিও দেখা বন্ধ করার কেন করবে? ভিডিওটা দেখো শেষ অবধি, তোমরা বুঝতে পারবে। কারণ ও তো রোস্টিং করাও ছেড়ে দিয়েছে, ও তো এখন দালালি করছে। আর কার দালালি করছে এই দেখো। ভোট দেওয়া নাকি আমাদের গণতান্ত্রিক অধিকার, এই আমাদের অধিকারের অবস্থা। এটাই তো তোমাদের মতো মানুষের ভুল ধারণা। তোমরা ভোট দেওয়াকে শুধু গণতান্ত্রিক অধিকার মনে করো। আরে ভাই, তুমি কাকে ভোট দিচ্ছ তাকে তো দেখবা না, তুমি যাকে ভোট দিচ্ছ তাকে তো দেখতে হবে যে সে আমার জন্য কি করবে, আমার ফিউচারের জন্য কি করবে, আমার বাচ্চার ফিউচারের জন্য কি করবে। তুমি না দেখে ভোট দিচ্ছ আর বলছো গণতান্ত্রিক অধিকার। তাহলে তাহলে কি করবো আমরা? যারা কথা দিয়েছে 5 বছরে 1 কোটি চাকরি দেবে, তাদের সাথে থাকতে হবে। যারা কথা দিয়েছে, যারা বেকার যুবক আছে না, তাদেরকে 3000 টাকা প্রতি মাসে আর্থিক সাহায্য দিবে, তাদের সাথে থাকতে হবে। যারা কথা দিয়েছে ওমেন পুলিশ স্টেশন থাকবে প্রতিটা সাব ডিভিশনে, আর দুর্গা সুরক্ষা পেট্রোল স্পট থাকবে মেয়েদের এক্সট্রা প্রোটেকশনের জন্য, তাদের সাথে থাকতে হবে। হয় নয়, বর্ষা চাই, তাই পাল্টানো দরকার। আপনি চিন্তা করবেন না। কমেন্ট করে বলো দেখি কার দালালি করছে, বুঝতে পেরেছো? মানে ফান্ডিং করছে একটা রোস্টারকে যে তুমি দালালি করো আমার হয়ে। রোস্টিং ছেড়ে ভাই তুই দালালি করছিস, তোকে দেখে আমার ঘেন্না লাগছে, আর কিছুই না। হ্যাঁ বুঝতে পেরেছি তোর মাথায় অনেক চাপ, তোর একটা সংসার আছে, তুই এখন একজন বাবা হয়েছিস, একটা মেয়ের ভবিষ্যৎ আছে, তাকে বিয়ে দিতে হবে, স্কুলে পাঠাতে হবে, পড়াতে হবে, সব বুঝতে পারি, তার জন্য মালের দরকার। তার জন্য তো ভাই তুই বেটিং এক প্রমোট করছিস ভাই, সেখানে তো মাল কামাচ্ছিস, আবার দালালি করছিস কেন ভাই? কোনোদিন সময় করে আসিস আমার বাড়িতে, আমার বাড়ির পায়খানা বাথরুমটা একটু পরিষ্কার করে দিস, 100 টাকা দেবো, ঠিক আছে? শুনছো না? শেষে একটাই কথা বলবো, রোস্ট করতে হলে লেভেল বাড়া, নোংরামি না। কারণ সাবস্ক্রাইবারের সংখ্যা কখনো তোকে রেসপেক্টফুল মানুষ বানাবে না, তোর কন্টেন্ট আর তোর স্ক্রিপ্টই তোকে একজন সম্মানীয় ব্যক্তি বানাবে। আর তুই যতদিন না এটা বুঝবি, ততদিন তুই রোস্টার না, তুই সোশ্যাল মিডিয়ার ক্যান্সার। আর যদি আজকে আমার ভিডিও ভালো লাগে, আর যদি আমার মতের সাথে একমত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, লাইক করে শেয়ার করো, শেয়ার করে কমেন্ট করো। আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না, দেখবে এখানেই দেওয়া আছে বেল আইকন বাটনটা, তার পাশে দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা। ওখানে চর মারো, কিল মারো, খুশি মারো, যা ইচ্ছা হয় মারো, কিন্তু মেরে দিয়েই যেও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, আমি কিন্তু এটাতে অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আজকে এই মেয়েকে নিয়ে বলতে হয়, তোমারটা টিপলেই বড় হয় নাকি ফুয়ো দিতে হয়? কালকে ওই মেয়েকে নিয়ে বলতে হয় তোমার পেপে এতজন টেপে যে ওটা উচ্ছে হয়ে গেছে। এটা কি কমেডি নাকি মানে একটা মানে মহিলা জাতিকে যৌন হেনস্থা করা হচ্ছে? এই বুকুচুদা, এই বুকুচুদা।